আসো তো না শীতেতে জমি টমি গেছো? আমি তো অনেক ভালো আছি। আমার চ্যানেল যদি নতুন হয়েই থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন একটু বাজাই দিও, কারণ কি পরবর্তী ভিডিওগুলো যাতে দেখতে আর তাড়াতাড়ি পাও। 2-3 দিন ধরেই মা বাড়িতে ছিল না, এখন বাড়ি আইছে। বাড়িতে কত কিছু নিয়ে আইছে, দেখো জলটাও নিয়ে আইছে আর বাড়ি আসার সাথে সাথে একটু পরোটাও নিয়ে আইছে। সকালেই পরোটা দিয়েই খাওয়া দাওয়া হবে। গরিব মানুষের এই সিরা কপাল আর সিরা পরোটা এই দিয়ে জীবন একবারে কেটিয়ে গেল। তারপরে আর কি এক গামলা কাসন্নের জন্য এখানে রেডি করে ফেলেছে। আর তার সঙ্গে দেখো আজকে বৃহস্পতিবার তো ঘর বাড়ি একদম ধুই মুছে সাফ করে ফেলতেছে, কারণ বাড়ি ছিল না 3 দিন। আমি তার সামন গুছাই কাজ করতে পারিনি। তারপরে আর কি মা গেছিল গঙ্গাসাগর, বুঝছো? ওখান থেকে যে কি রাজ্যের জিনিস কিনি এনেছে তোমাদের কি কবানি। সেই রাজ্যের জিনিসগুলো আবার বিলি করতে হবে, তাই এখন চলে এসেছি জেঠিতে বাড়ি। আর জেঠিটা তো সে ঘরের মধ্যে, বৌদির হাতে দিয়ে দিলাম। মা যা যা নিয়ে এসে একটু প্রসাদ একটু ক্লিপ নিয়ে আইছিল বৌদিদের জন্য, তাই এবার দিলাম। দেখো এখানে বেঁধে গেছে বিশ্বাসযুদ্ধ, মানে কেন নিছে তাই নিয়ে একেবারে সে কি রাগ আমার এই মায়ের। যাই হোক, আমার কিন্তু অনেকগুলো মা। এবার অনেকগুলো মা কীরকম, ওই ধরো রাঙা মা, কালো মা, লম্বা মা, এইরকম, বুঝছো? আবার অন্য কিছু ভেবো না। তারপরে এসে কটা ফুলমুল তুলে নিয়েছে। ফুলের ডালাটা দেখিস কি ফ্যান্টাস্টিক না? কিনিসি 10 টাকা দিয়ে, এত দাম বাবা, আমাদের এখানে বিশাল দাম। তারপরে মা নিয়েছে এই শঙ্কটা আমার মেয়ের বাড়ি দেওয়ার জন্যে। এটা আবার কালকে মেয়ের বাড়ি দিতে যেতে হবে না, সে ভিডিও আসছে, তোমরা একটু ওয়েট করো। আর তারপরে নিয়ে এসে এই যে জল, এত বড় ড্রামে জল নিয়ে এসে তোমাদের কি কব, এটা নাকি গঙ্গার জল। তারপরে একটুখানি বানাই ফেলেছিল পিঠে। পিঠে তো খাওয়ার জন্যই মনটা একদম ছটফট 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 করতেছে। কান্নাকাটি করার পরে বানাই ফেলেছে একটু পিঠে। ও কি যে স্বাদ হয়েছে, তোমাদের কি কবানি। লোভ টোপ দিও না জানো, লোভ টোপ দিলে কিন্তু পেটটা আমার ফলবে না আর ভিডিও দিতে পারবা না নে। তোমরা আবার আমার হাড়ির খবর পাবা না নে। সকাল সকাল চলে এসেছি পড়াতে, এখানে এসেও সেই এলাহি খাবার দাবার। বাবা আমি কিন্তু এই জন্যই পড়াই, টাকার জন্যই পড়াই নি, টাকা আমার প্রচুর আছে, ব্যাংকে 0 ব্যালেন্স। তো বুঝতে পারছো কতটা বড় লোক। তো এত বড় লোক হওয়ার সত্ত্বেও আবার টাকা পয়সায় পড়ানো লাগে, খাওয়ানোর জন্যই পড়াই। খাওন দাওয়ান শেষ, এখন চলে এসেছি কিন্তু একটু বাজারে। বাজারে এসে এই যে মহারণের লাইন, মানে লাইন যে কেন এখানে গেট পোস্ট। আর আমার এই যে হ্যান্ড ট্র্যাক্টর তো সারা জীবনের সঙ্গী। যাই হোক, এখান থেকে লাইন মাইন কাইটাই কুইটা একটু মাঠে চলে এসেছি চুরিকরণের লাইগা। এখানে কত সুন্দর বিট, কত সুন্দর জাল। মাঠে আসলে তোমার মনটা এমন ভরা ভরি যাবে না, তোমার আর বাড়ি যেতে ইচ্ছা করবে না নি। আর লোকের বাস দিতে যে কি ভালো লাগে, দিদিসি চুরি একদম মন ভর্তি করে চুরি করে ফেলেছি। তো চলো এখানে একটা না স্যালো মেশিন, এই স্যালো মেশিন লোকে জল দিস, তো স্যালো মেশিনের মুখটা ভেবেছি আটকাই দেবো, কিন্তু বুঝতেই পারতেছিলাম না আটকাবোটা কি দিয়ে। জলে যা স্পিরিট আমরা ধাক্কা মেরে চলে যাতেছে। মনে মনে অনেক প্যাস কষেছি, অনেক প্যাস, এমন প্যাস করছিস না কি আর কবানি তোমাদের। আর গ্রাম বাংলা সত্যি সুন্দর যদি তুমি সেটা মন থেকে ফিল করতে পারো। বুদ্ধি যখন খাটাই ফেলেছি তখন বুদ্ধিটার তো অ্যাপ্লাই করতে হবে নাকি। বুদ্ধি না খাটাই আমি বাড়ি যেতে পারি? আর আমার মাথায় সাংঘাতিক বুদ্ধি না। এই দেখো জল আটকানোর জন্য একবারে নিজে বসে পড়িছি। বুঝতেই পারছো কিরাম বুদ্ধি আমার। এই বুদ্ধি নিয়েই কিন্তু আমি দেশ পৃথিবী লয় করে ফেলি আর এতটা বড় হয়ে গেলাম। এখন তোমরা যদি ভাবো এইটা হচ্ছে আমার সবুদ্ধি, তা কিন্তু না। আর একটা দিক থেকে তোমরা যদি ভাবো, দেখো সুইমিং পুলে যেতে গেলে 150-200 টাকা খরচ, তারপর আবার ড্রেস নিতে হবে। কোনে পাবো অত টাকা? আর খরচই বা করবো কেন? এইটাই সুইমিং পুল বানাই ফেলেছি বাবা। দিনের মধ্যে মনে হয় 5 বার এসে শীতকালে স্নান করে যাই। আসলে লোকের বাস দিতে এত ভালো লাগে, তোমাদের কি কব। যারা বাস দাও তারা তো জানো লোকের বাস দিতে কি ভালো লাগে। তো যাই হোক, এখানে বসি তো জলটা আটকাচ্ছিলাম, কিন্তু জল কি আর আটকাচ্ছে তোমরা কও দিনই? সত্যি কি জলটা আটকাচ্ছে? যাই হোক, অনেক আটকানোর চেষ্টা করি, তারপরে ভাবলাম একটু খেলাই করিনি। সুইমিং পুলে গেলে তো আবার বেশিক্ষণ থাকতে দেয় না। এখানে কিন্তু প্রায় নেই করে আমি 8-9 ঘন্টা ছিলাম। সেই ফিল নিতেছি, মনে হচ্ছে আমি রাজরানী। বাপের স্যালো মেশিন, কি আর কম, তোমরা বুঝতেই পারতেছ কিরকম লেভেলের আনন্দ করতেছি। আর এখানে যদি আর একটা কেউ থাকতো, বাবা রে বাবা, সেই লেভেলের মজা হতো না? দুজনে একদম অ্যাডজাস্ট হয়ে যেতাম। তারপরে আর কি মজা টজা সারিয়ে এখানে বসে পড়েছে যে সামনের তো জল আটকাবো, যেতেই দেবো না কারোর। আমার বাপের ক্ষেত নেই,
তাই বলি কি আমার বাপের জলও নেই? জলটা তো আমার, জল এখন আমি বইছি মানে জল আমার, আমি কাউরে জাতি দেবো না। তারপরে দেখলাম বুদ্ধিটা খাটাই মাটায় জল কিছুটা আটকাতি ফেরেছি, লোক দেখি ছুটি আইছে বাঁশ নিয়ে। তারপরে নালার মধ্যে নেমে গেছি, টুই টুই, আমি তো কিছু করিনি, তোমরা ধরতে পারবে না। হে 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 হে। দাঁত মেলাতে মেলাতে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আজকের মতো আসি, কালকে আবার দেখা হবে না, টাটা।